আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা খুব সহজে গুচ্ছ অ্যাডমিশনের জন্য আপনারা আবেদন করতে পারেন। অনলাইনে নিজ মোবাইল বা কম্পিউটার থেকে কীভাবে খুব সহজে আবেদন করবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো। তো আমি আপনাদেরকে দেখাবো আপনার কম্পিউটার থেকে, ঠিক আছে। তো এখানে একটা ভিডিওতে যাওয়ার আগে একটা মূল কথা বলি, এখানে ছবির একটা সাইজ করা হচ্ছে একটা ঝামেলা, যারা ছবির সাইজ সবাই পারে না। তো ছবির সাইজ করতে যদি আপনারা না পারেন, ছবি সাইজ হবে 300x300 পিক্সেল, ঠিক আছে। এই সাইজটা যদি আপনারা না করতে পারেন তাহলে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন বা আমার ফেসবুক পেজে নক দিতে পারেন, আমি আপনাদেরকে সাইজটা করে ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। তো যারা আমার ভিডিও দেখতেছেন তাদের জন্য এটাই সুযোগ। তো বেশি দিন না করে চলুন দেখে দিই কীভাবে আপনারা খুব সহজে নিজস্ব মোবাইল বা কম্পিউটার থেকে ঘরে বসে গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। তো চলুন দেখে দিই। তো গুচ্ছতে আবেদন করার জন্য আপনাদের সবার প্রথমে এই ওয়েবসাইটটিতে আসতে হবে, gstadmission.ac.bd, ঠিক আছে। দেখেন উপরে লেখা আছে। তো এই ওয়েবসাইটটি থেকে আসবেন, আসার পরে দেখেন অ্যাপ্লাই, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর নিউ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। এরপরে আপনারা আপনাদের এখানে এইচএসসি রোল দিবেন এবং এইচএসসি পাসিং ইয়ার দিবেন এবং এইচএসসি বোর্ড দিবেন, ঠিক আছে। এরপরে সেমভাবে আবার ডান পাশে আপনার এসএসসি রোল দিবেন, এরপরে যে আপনার এসএসসি বোর্ড দিবেন, এরপরে আপনার এসএসসি পাসিং ইয়ার দিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে আপনারা সাবমিট বাটন দিবেন, ঠিক আছে। তো মনে করেন আমি এগুলি ফিল আপ করে দিচ্ছি। তো সাবমিট দিব। তো সাবমিট দেওয়ার পরে দেখেন এরপরে সর্বপ্রথম লেখা আছে আপনার মোবাইল নম্বরটি নিশ্চিত করে করতে নিচে ক্লিক করুন, ঠিক আছে। তো এরপরে আপনি এখানে ক্লিক করবেন, এরপরে কনফার্ম মোবাইল নাম্বার দিবেন, অর্থাৎ আগে মোবাইল নাম্বার দেওয়া লাগবে আপনার আইডিটা যাচাই করার জন্য, এবং যে আইডিতে মেসেজ যাবে ওইটা দিয়ে আগে মোবাইল নাম্বারটা দিয়ে কনফার্ম করতে হবে। আর মোবাইল নাম্বারটা অবশ্যই নিজের অথবা অভিভাবকের নাম্বার হইতে হবে, ঠিক আছে। এখানে উপরে লেখাও আছে। তো এরপর আপনার কোড পাঠান, মোবাইল নাম্বার দিয়ে লিখবেন। এরপর আপনার 4 সংখ্যার একটা ভেরিফাইড কোড যাবে আপনাদের মোবাইলে, আর এটার দেওয়ার জন্য আপনার 4 মিনিট এর মতো সময় থাকবে, প্রায় 4 মিনিট 42 সেকেন্ডের মতো। এটা নিচে লেখাই আছে, ঠিক আছে। মানে 4 মিনিট 42 সেকেন্ড পর আবার নতুন করে পাঠাইতে হবে, এখন কাটটা হবে না। তো যে 4 সংখ্যার যে কোডটা যাবে সেই কোডটা আপনারা সুন্দর মতো এখানে বসিয়ে দিবেন। তো মনে করেন এখানে আমার এখানে যে কোডটা আসতেছে, তো আমি সেই কোডটা বসিয়ে দিব, ঠিক আছে। আর এখানে দেখেন এখানে কিছু লিখে আছে। তো এই কোড বসানোর পর দেখেন এখানে উপরে এখানে অ্যাপ্লিকেশন এখানে লিখে আছে, দেখেন আপনার মোবাইল নম্বরটি ভেরিফাই করা হয়েছে, ঠিক আছে। তো এরপরে অ্যাপ্লাইয়ের জন্য আপনারা দেখেন নিচে অ্যাপ্লাই লিখে আছে, কিন্তু এখানে দেখেন অ্যাপ্লাইয়ের জন্য ইউনিট ফর সি ইউনিট, ঠিক আছে। যোগ্যতা অনুযায়ী অটোমেটিক আসবে। তো এখানে দেখেন এখানে অ্যাপ্লাই দিছে, দেওয়ার পরে দেখেন ছবি 300x300 পিক্সেল করা লাগবে, আর জেপিজি হইতে হবে, এবং আপনার যে কোনো ফরম্যাট হইলে হবে না, ঠিক আছে। জেপিজি ফরম্যাট হইতে হবে 300x300 পিক্সেল, এবং ছবির সাইজ হইতে হবে 100 কিলোবাইটের বেশি হইতে পারবে না, অর্থাৎ 100 কেবির বেশি হইতে পারবে না, 100 কেবির ভিতরে থাকতে হবে, ঠিক আছে। তো যারা সবাইকে তো আমি শুরুতে বলছি, যারা এই ছবি সাইজটা করতে পারবেন না এবং জেপিজি আকারে আনতে পারবেন না, যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন বা আমার ফেসবুক পেজে নক দিতে পারেন, ঠিক আছে। তো মানে অর্থাৎ আমার ফেসবুক পেজে নক দিতে পারেন, আমি ওখানে আপনাদেরকে ছবিটা সাইজ করে আমি মেসেঞ্জারে দিয়ে দিব, ঠিক আছে। তো এরপর যখন আপনার ছবি সাইজটি করা হয়ে যাবে, আপনারা এখান থেকে আপনার যেখানে আপনার ছবিটি সাইজ করে রেখেছেন সেই ছবিটি আপনারা আপলোড দিয়ে দেবেন, ঠিক আছে। আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। এরপরে দেখেন একটা সেলফি তুলতে হবে, ঠিক আছে। তো সেলফি তোলার জন্য আপনার এখানে ক্যাপচার চেঞ্জ সেলফি দিতে হবে, ঠিক আছে। তো এখানে আপনারা ক্যাপচার দিতে হবে। তো ক্যাপচার দেওয়ার পরে এরপর দেখেন একটা কিউআর আসে, এটা স্ক্যান করতে হবে। এটা স্ক্যান করলে আপনাদেরকে একটা ওয়েবসাইটে নেবে, ওখান থেকে আপনারা ছবিটি আপনার সেলফি ক্যামেরা দিয়ে স্ক্যান করতে হবে, ঠিক আছে। আর যাদের মোবাইল আছে তাদেরকে অটোমেটিক দেখাবে ক্যাপচার ছবি, ঠিক আছে। আমি তো কম্পিউটার থেকে করতেছি, তাই আমাকে এখান থেকে এটা এইভাবে দেখাচ্ছে। তো যাদের মোবাইল থাকবে তাদের অটোমেটিক ক্যাপচারের অপশান আসবে। তো বা আপনার এখানে একটা লিঙ্ক থাকবে, কপিটা লিঙ্ক করে অন্য ডিভাইস থেকে আপনারা ওপেন করতে পারেন, ঠিক আছে। এরপরে যখন আপনারা ছবিটি মনে করেন তোলা শেষ হয়ে যাবে, এরপরে অটোমেটিক একটু পরে যায় এখানে চলে আসবে। তো দেখেন ছবিটি এখানে লোড নিচ্ছে, ছবি তোলার পর এই দেখেন এরপর ব্যাক দেওয়ার পর দেখেন আপনার বর্তমান সেলফি। এরপরে যা ছবি তোলা হয়ে গেলে এরপরে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর এরপরে পছন্দের পরীক্ষার কেন্দ্রের নাম, ঠিক আছে। আপনার যে কেন্দ্রের পরীক্ষা দিতে চান আপনার এরিয়া অনুযায়ী, আপনার শহর অনুযায়ী আপনারা সেই কেন্দ্রের সেই শহরের ভিতরে যে কেন্দ্রগুলির নাম দেওয়া আছে, এখানে যে কেন্দ্রগুলির নাম দেওয়া আছে এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার শহর অনুযায়ী, ঠিক আছে। এরপরে যে আবার নিচে আছে আপনি কি ইংরেজি ভাষায় অনুদিত
প্রশ্নপত্র পরীক্ষা দিতে ইচ্ছুক, অর্থাৎ আপনি কি ইংরেজি ভাষায় পরীক্ষা দিতে ইচ্ছুক, অর্থাৎ যে প্রশ্নটা ইংরেজিতে হবে সেটাকে আপনি ইংরেজিতে দিতে ইচ্ছুক। যদি ইংরেজিতে ইচ্ছুক না হন তাহলে অবশ্যই আপনি এখান থেকে আপনারা নো সিলেক্ট করবেন, ঠিক আছে। নো সিলেক্ট করে এরপরে নেক্সট দেওয়া লাগবে। এবার একটা রিভিউর জন্য আপনার জিনিসটা পাবেন। এরপরে লেখা আছে সাবমিট অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো এখানে আপনারা সাবমিট অ্যাপ্লিকেশন দিবেন। সাবমিট অ্যাপ্লিকেশন দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে বিল অ্যামাউন্ট হচ্ছে 1500, ঠিক আছে। তো এখানে দেখেন ইউনিট সি, ঠিক আছে। তো এখান থেকে আপনারা স্লিপটি ডাউনলোড করলে দেখেন আনপেড দেখাবে। আর আপনারা পেমেন্ট করতে হলে এখানে অবশ্যই মেক পেমেন্টে যাবেন। মেক পেমেন্টে যাওয়ার পর এরপরে মোবাইল ব্যাঙ্কিংয়ে যাবেন, এরপরে বিকাশ, নগদ, রকেট যেখান থেকে ইচ্ছা আপনারা পেমেন্ট করতে পারবেন। আর আপনারা চাইলে কার্ড থেকে, যদি ব্যাংকের কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান, কার্ডের এখানে অপশন আছে, ওখান থেকে দিতে পারেন। তো মনে করুন আমি এখানে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব। তো বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এরপরে আপনার একটা ওটিপি পাঠাইতে হবে ইয়েতে, কি জানি, মোবাইলে। তো মোবাইলে যখন ওটিপি যাবে এরপরে যে আপনার ওটিপি পিন সহকারে দিবেন। তো পিন সহকারে যখন দেওয়ার পরে এরপরে যে আপনার পেমেন্ট সাকসেসফুল হবে আর কি, ঠিক আছে। তো মনে করেন আমার এখানে দেখেন আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে, আসছে। তো দেওয়ার পরে তো এরপরে ডাউনলোড, এখন স্লিপটা ডাউনলোড দিব। তো এখন যদি ডাউনলোড দিই, এখন লেখা থাকবে পেড লেখা থাকবে, ঠিক আছে। নিচে লিখে আছে দেখেন পেড স্ট্যাটাস। তো এরপরে দেখেন এখানে লেখা আছে পেড বিয়া বিকাশ, ঠিক আছে। এর আগে কিন্তু পেড ছিল না, এর আগে আনপেড ছিল। তো আপনারা চাইলে এই স্লিপটি আপনারা এখানে আপনাদের কম্পিউটারে আপনারা পিডিএফ আকারে সেভ দিতে পারেন, আবার চাইলে প্রিন্ট দিতে পারেন, ঠিক আছে। আর মোবাইল থেকে করলে তো আপনারা অবশ্যই ডাউনলোড করে আনবেন। ডাউনলোড করে অবশ্যই দোকানে গিয়ে এটা এক কপি প্রিন্ট করে রাখবেন। আর আপনার এখানে নোটিশ অনুযায়ী আপনার কাছে যত কপি স্লিপ নিতে বলছে এত কপি আপনারা নেবেন, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।